নির্বাচনে হেরে গিয়েও জনতার এমপি বা পিপলস রিপ্রেজেন্টেটিভে পরিণত হয়েছেন ঢাকা ১৭ আসনের জামায়াত নেতা ডক্টর খালেদুজ্জামান। রাস্তায়, চায়ের দোকানে বা মহল্লায় তার সাথে সাধারণ মানুষের যেখানেই দেখা হোক না কেন সবাই আবেগপ্লুত হয়ে ছুটে আসছেন। হাত চেপে ধরে একটাই কথা বলছেন, আপনি জনগণের এমপি, আপনি হেরেছেন, এটা কেউ বিশ্বাস করবে না। হ্যাঁ দর্শক, একটি দেশের রাজনীতিতে এর চেয়ে বড় প্রাপ্তি আর কি হতে পারে। খোদ নির্বাচন কমিশনের গেজেটকে মিথ্যা প্রমাণ করে দিয়ে সাধারণ মানুষ নিজেদের হৃদয়ের রায়কে বারবার জানান দিচ্ছে। আজ আমরা ঢাকা ১৭ আসনের সেই চরম নাটকীয় নির্বাচন, মাত্র ৪,০০০ ভোটের রহস্যজনক ব্যবধান এবং একজন নেতার পলিটিক্যাল লিগেসি বা রাজনৈতিক অর্জন নিয়ে একেবারে খোলামেলা বিশ্লেষণ করব। চলুন কোনো ভূমিকা ছাড়াই দেখে নেওয়া যাক ব্যালটে হেরেও কেন ডক্টর খালেদুজ্জামান আজ কোটি মানুষের হৃদয়ের ম্যান্ডেট জিতে নিয়েছেন। ঢাকা ১৭ আসন, যাকে বলা হয় বাংলাদেশের রাজনীতির ক্ষমতার কেন্দ্রবিন্দু বা এপিসেন্টার অব পাওয়ার। এই ভিআইপি এবং এলিট আসনে বিএনপির মতো বিশাল দলের খোদ চেয়ারম্যান তারেক রহমানের প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন জামায়াতে ইসলামীর ডক্টর খালেদুজ্জামান। যখন নির্বাচনের ফলাফল ঘোষণা হলো তখন দেখা গেল এক অভাবনীয় চিত্র। এই বিশাল রাজনৈতিক লড়াইয়ে ডক্টর খালেদুজ্জামান হেরেছেন ঠিকই, কিন্তু ব্যবধানটা কত জানেন? মাত্র ৪,০০০ ভোটের মতো। রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল অ্যানালাইসিসের ভাষায় এর ফলাফলকে বলা হয় একেবারে কাটায় কাটায় লড়াই। কিন্তু এলাকার প্রতিটি ভোটার, প্রতিটি সাধারণ মানুষ খুব ভালো করে জানে যে এই ৪,০০০ ভোটের ব্যবধানটি কোনো স্বাভাবিক ভোটের সমীকরণ নয়। দিনের আলোতে হোক বা রাতের অন্ধকারে এখানে এক প্রকার সুপরিকল্পিত বা নির্বাচনী কারচুপি হয়েছে, যা ঢাকা ১৭ আসনের কাছে এখন পুরোপুরি একটি ওপেন সিক্রেট হয়ে দাঁড়িয়েছে। মানুষের স্বতঃস্ফূর্ত স্রোত যার দিকে ছিল তাকে আটকানোর জন্যই কি তবে এই শেষ মুহূর্তের মেকানিজম? কিন্তু কেন মানুষ খালেদুজ্জামানকে এত বেশি ভালোবাসে? কেন তারেক রহমানের মতো হেভিওয়েট প্রার্থীর সামনেও তিনি এমন পাহাড়সম প্রতিরোধ গড়তে পারলেন? এর উত্তর লুকিয়ে আছে তার দীর্ঘদিনের নিঃস্বার্থ সমাজসেবা এবং মানুষের সাথে গড়ে ওঠা নারীর টানে। সমাজবিজ্ঞানী রবার্ট পুটনামের একটি বিখ্যাত তথ্য আছে, যার নাম সোশ্যাল ক্যাপিটাল বা সামাজিক পুঁজি। একজন রাজনৈতিক যখন শুধু ভোটের সময় নয়, বরং বছরের পর বছর ধরে মানুষের বিপদে আপদে, সুখে দুঃখে ছায়ার মতো থাকেন, তখন তিনি এই সামাজিক পুঁজিটি অর্জন করতে পারেন। ডক্টর খালেদুজ্জামান ঠিক এই কাজটি করেছেন। এলাকার গরিব দুঃখী মেহনতি মানুষের কাছে তিনি শুধু একজন রাজনৈতিক নেতাই নন, তিনি একজন সত্যিকারের অভিভাবক। তিনি মানুষের জন্য প্রচুর কাজ করেছেন, আর এজন্যই এলাকার মানুষ বুকে হাত দিয়ে বলতে পারে, আপনি হেরেছেন, এটা আমরা বিশ্বাস করি না। সাধারণ মানুষের এই বাক্যই প্রমাণ করে যে মানুষের নিঃস্বার্থ সেবা করলে তার প্রতিদান মানুষ ঠিক এভাবেই দেয়। রাজনীতিতে একটি অত্যন্ত ধ্রুব সত্য কথা আছে, পদপদবি হয়তো চিরস্থায়ী নয়, কিন্তু মানুষের দোয়া, মানুষের ভালোবাসা সবসময় থেকে যায়। আইনের ভাষায় বা ডি জুর হিসেবে ঢাকা ১৭ আসন এখন বিএনপির তারেক রহমানের দখলে। তার কাছে সরাসরি ছিলমোহর আছে, কিন্তু ডি ফ্যাক্টো বা বাস্তব সত্য হলো এই এলাকার মানুষের মনের এমপি এখন খোদ খালেদুজ্জামানই। ইতিহাসের দিকে তাকালে আমরা দেখি অনেক মহান নেতা কোনো রাষ্ট্রীয় ক্ষমতার চেয়ারে না বসেও মানুষের হৃদয়ে রাজত্ব করেছেন। রাষ্ট্রবিজ্ঞানে একে বলা হয় মোরাল লেজিটিমেসি বা নৈতিক বৈধতা। ডক্টর খালেদুজ্জামান হয়তো সংসদে যাওয়ার আনুষ্ঠানিক টিকিটটি পাননি, কিন্তু তিনি এমন এক নৈতিক বিজয় অর্জন করেছেন যা কোনো কারচুপি, পেশিশক্তি বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং দিয়ে ছিনিয়ে নেওয়া সম্ভব নয়। তাহলে দর্শক, রাজনীতির আসল জায়গাটা কোথায়? ব্যালট বাক্সের ওই মেকানিক্যাল কারচুপিতে, নাকি মানুষের অন্তরের গভীর বিশ্বাসে? ঢাকা ১৭ আসনের এই ফলাফল এবং সাধারণ মানুষের এই আবেগ আমাদের দেশের পুরো নির্বাচন ব্যবস্থার দিকেই একটি নীরব প্রশ্নবোধক চিহ্ন ছুড়ে দিয়েছে। দর্শক, আপনাদের কাছে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। ঢাকা ১৭ আসনে মাত্র ৪,০০০ ভোটের ব্যবধানে ডক্টর খালেদুজ্জামানের এই হারকে আপনি কি স্বাভাবিক নির্বাচনী ফলাফল বলে মনে করেন, নাকি আপনিও বিশ্বাস করেন যে তিনি আসলেই এই আসনে আসল বিজয়ী এবং এখানে বড় ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং হয়েছে? কমেন্টে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত। আর আপনার রাজনীতি চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।